নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজকে নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা YouTube এ একটা চ্যানেল ওপেন করেছো, তাতে প্রতিদিন ভিডিও আপলোড করে যাচ্ছ, ঠিক আছে? তো এইভাবে কাজ করলে হয় না। শুধু একটা চ্যানেল ওপেন করে তাতে ভিডিও দিলে কিন্তু হয় না। সেই চ্যানেলে কিন্তু কিছু কিওয়ার্ডও তোমাদের সেট করতে হয়। তোমরা কিন্তু এখন অব্দি সেটা জানো না কিভাবে কিওয়ার্ড সেট করতে হয়, কি করতে হয়। তবে গিয়ে তোমাদের চ্যানেলটা র‍্যাংক করবে। যদি চ্যানেলে কিওয়ার্ড তোমরা সেট করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ অনেক বেশি বাড়বে। ঠিক আছে? অনেক বেশি তোমরা পাবে। তো যদি ওয়াসি স্টুডিওতে গিয়ে আমি আমার ভিডিওগুলো দেখাই, তাহলে তোমরা দেখতে পাবে দেখো, তো আমার প্রত্যেকটা ভিডিওতে যদি কম বেশি কিন্তু ভিডিওতে ভিউজ চলে আসে। আমি যখন ভিডিও আপলোড করি, তখন কিন্তু মোটামুটি আমি ভিডিওতে ভিউজ পাই। কিন্তু তোমাদের ক্ষেত্রে সেটা হয় না। তোমরা ভিডিও দিলে হয়তো ২ টো ৪ টে ৫ টা ১০ টা, বড়জোর ৫০ টা ভিউজ হয়। তার থেকে কিন্তু বেশি আর তোমরা ভিউজ পাও না। যদিও এখনকার সময়ে ভিউজ ডাউন প্রবলেমটা প্রত্যেকের সাথে হচ্ছে, কারণ এখন রিচ অনেক ডাউন আছে। তার জন্য এই সমস্যাটা হচ্ছে, এই যে ভিউজের সমস্যাটা, এটা কিন্তু প্রত্যেকের সাথে হচ্ছে। শুধু তোমাদের সাথে হচ্ছে এমনটা কিন্তু নয়, প্রত্যেকের সাথে হচ্ছে। তো আবার আমার কোনো ভিডিওতে অনেক বেশি পরিমাণে কিন্তু ভিউজও চলে আসে। ঠিক আছে? তো এই যে কম বেশিটা হচ্ছে, এটা ভিউজ রিচের প্রবলেমের জন্য এই সমস্যাটা হচ্ছে। তো দেখো, ভিডিও যদি তোমরা চ্যানেলটাকে র‍্যাংক করাতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিও র‍্যাংক করবে। ঠিক আছে? ভিডিওকে র‍্যাংকে পাঠাতে গেলে সবার আগে তোমাদের চ্যানেলটাকে র‍্যাংকে পাঠাতে হবে। চ্যানেল যদি র‍্যাংকে যায়, তাহলে কিন্তু তোমাদের ভিডিও র‍্যাংকে যাবে। ঠিক আছে? তো আমি যদি এখান থেকে দেখাই, দেখো এখানে দেখো, আমি একটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিও দেখো পারফরম্যান্স, এই ভিডিওটা ১ নম্বর র‍্যাংকে চলছে। এই ভিডিওটা দেখো, আমি ভিউজ পেয়েছি ৯১০ টা। ঠিক আছে? গ্রাফটা কত উপর থেকে যাচ্ছে তোমরা এটা দেখতেই পারছো। এই ভিডিওতে আমি ওয়াচ টাইম পেয়েছি ৩১ ঘন্টার বেশি, আমি ওয়াচ টাইম পেয়েছি। এই ৯১০ টা ভিউজে কিন্তু আমি ৭ খানা সাবস্ক্রাইবার পেয়েছি। ঠিক আছে? আমি এই যে ভিডিওগুলোতে ভিউজ সবথেকে বেশি পাই YouTube রেকমেন্ডেশন থেকে। ঠিক আছে? সবথেকে বেশি আমি ভিউজ পাই। এই ভিউজে যদি আমি রিচে যাই, রিচে গেলে তোমরা দেখতে পাবে এই ১৯,৪০০ ইমপ্রেশন দিয়েছে YouTube। ১৯,৪০০ ইমপ্রেশন দিতে আমি ৯১০ টা কিন্তু আমি ভিউজ পেয়েছি। এই ভিডিওতে প্রতিদিন আমার ভিউজ বাড়ছে। ঠিক আছে? তো এই যে জিনিসগুলো হচ্ছে, এই ভিডিওটা আমার র‍্যাংক করেছে। ১ নম্বর র‍্যাংক করেছে, যার জন্য এই ভিডিওতে আমার প্রতিদিন ভিউজ বাড়ছে। আগামী দিনে আরো বাড়বে। তো ভিডিও কারণ আমি চ্যানেলে সবকিছু ঠিকঠাক করে রেখেছি। চ্যানেলে কিওয়ার্ড দিয়ে রেখেছি। যার জন্য আমার কিছু ভিডিও কিন্তু র‍্যাংক করে। র‍্যাংক করে বলে সেইসব ভিডিওতে কিন্তু আমি বেশি পরিমাণে ভিউজ পাই। তাই বলছি, তোমরা এই ভিডিওটা কেউ মিস করো না। ঠিক আছে? তোমরা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে তোমরা কিওয়ার্ড সেট করতে পারবে। ঠিক আছে? কিওয়ার্ড যদি সেট করে নাও, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা খুব সহজে র‍্যাংক করবে। তোমরা অনেকে আছো YouTube এ একদম নতুন। ঠিক আছে? তোমরা এখনো অব্দি কোনো কিছু জানো না। অনেক কিছু এখনো তোমরা জেনে উঠতে পারোনি। তো যদি তোমরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমরাও খুব সহজে তোমাদের চ্যানেলটাকে র‍্যাংক করাতে পারবে। তাই বলছি, তোমাদের চ্যানেলটাকে যদি র‍্যাংকে পাঠাতে চাও, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। চ্যানেল র‍্যাংকে যাওয়া মানে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো ভিডিওটা আমি শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো, তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। কারণ তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ারে আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি। তাহলে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে কিওয়ার্ড সেট করবে, তো আমি সেটা দেখিয়ে দেবো। তার জন্য কিন্তু তোমাদেরকে তোমাদের চ্যানেলটাকে Google Chrome ব্রাউজারে যেতে হবে। সেখান থেকে তোমাদের চ্যানেলটাকে ওপেন করতে হবে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে তোমরা Google Chrome ব্রাউজারটাকে ওপেন করে নেবে। নেওয়ার পর সার্চ বারে তোমরা এখানে জাস্ট লিখে দেবে যে studio.youtube.com। ঠিক আছে? এটা লিখে দেবে। লিখে দেওয়ার পর তোমরা এখান থেকে লগইন অপশন দেখতে পাবে। এখান থেকে জাস্ট লগইন করে নেবে। তাহলে তোমাদের চ্যানেলটা এখানে ওপেন হয়ে যাবে। Chrome ব্রাউজারে তোমাদের চ্যানেলটা ওপেন হবে। একটু ওয়েট করবে। ওয়েট করার পর দেখবে তোমাদের চ্যানেলটা তোমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো একটু সময় নিচ্ছে। তো এখানে দেখো, এবারে দেখো আমার চ্যানেলটা খুলে গেছে। ঠিক আছে? এইবারে তোমরা কি করবে? এখান থেকে দেখো, এই যে নিচের দিকে একটা সেটিংস এর আইকন তোমরা দেখতে পাচ্ছ। জাস্ট এখানে ট্যাপ করে দেবে। এখানে দিলে একটা বক্স তোমাদের সামনে খুলে যাবে। ঠিক আছে? এইখানে দেখো অনেকগুলো লেখা আছে, জেনারেল, চ্যানেল, আপলোড, ডিফল্ট, পারমিশন, কমিউনিটি। তো এখানে অনেক রকম অপশন আছে। তো প্রথমে যেটা তোমার দেখতে হবে, চ্যানেল। এই চ্যানেল অপশনে তোমাদেরকে যেতে হবে। চ্যানেল অপশনে গেলে বেসিক ইনফো। ঠিক আছে? এখানে প্রথমেই তোমাদের কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো আমি যেহেতু ইন্ডিয়ান, তো আমি ইন্ডিয়ান সিলেক্ট করে রেখেছি। এখানে যখনই তোমরা অ্যারোতে ক্লিক করবে, এখানে তোমাদের সামনে একটা লম্বা লিস্ট খুলে যাবে। ঠিক আছে? এখান থেকে তোমরা যে
যে কান্ট্রিতে বিলং করো সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? কিন্তু এইটা যদি তোমরা করো, তোমরা বাংলাদেশে আছো, ইন্ডিয়া সিলেক্ট করে থাকো, তো কিন্তু সেটা হবে না, কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু কোনো র্যাঙ্ক করবে না। তো তোমরা যে কান্ট্রিতে আছো সেই কান্ট্রিটা তোমরা সিলেক্ট করে নেবে, অবশ্যই সঠিকভাবে সিলেক্ট করবে। করার পর নিচে তোমরা দেখতে পাবে, দেখো কিওয়ার্ডস, ঠিক আছে? এখানে দেখো আমি কতগুলো কিওয়ার্ডস দিয়ে রেখেছি, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার চ্যানেলটাকে র্যাঙ্ক করানোর জন্য, ঠিক আছে? তো তোমাদেরকেও এই কিওয়ার্ড সেকশনে অবশ্যই কিওয়ার্ড দিতে হবে। কেমন কিওয়ার্ড দেবে সেটা আমি বলে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো। প্রথমে তোমরা কি করবে, তোমরা যে ইউটিউবের চ্যানেলটা ওপেন করেছো, চ্যানেলে একটা নাম দিয়েছো, ঠিক আছে? সেই চ্যানেলের নামটা তোমাদেরকে এখানে লিখতে হবে, ঠিক আছে? তো আমার যেহেতু অল বাংলা ইউটিউবার আমার চ্যানেলের নাম, তো আমি এখানে অল বাংলা ইউটিউবার লিখেছি, ঠিক আছে? তারপরে তোমরা বাংলায় লিখতে পারো বা কোনো স্পেস না দিয়ে তোমরা সেই চ্যানেলের নামটা লিখতে পারো, দুই রকম ভাবে স্টাইলে তোমরা এখানে লিখে দেবে, কারণ যখনই কোনো অডিয়েন্স তোমার চ্যানেলটাকে সার্চ করবে যাতে সার্চে পেয়ে যায়, ঠিক আছে? তো এইভাবে তোমরা দু তিনটে ইয়েতে তোমরা লিখে দিলে। দেওয়ার পর এবার তোমাদেরকে কিছু কিওয়ার্ড সেট করতে হবে। কেমন কিওয়ার্ড সেট করবে না, তোমরা একটা ক্যাটাগরি বেছে নিয়েছো যখন চ্যানেলটা ওপেন করেছো, তো তোমরা কিরকম ভিডিও বানাবে, কেউ গেমিং হতে পারে, কেউ কুকিং হতে পারে, কেউ ফানি ভিডিও, কেউ কমেডি ভিডিও, কেউ ব্লগিং ভিডিও। তো বিভিন্ন রকম বিভিন্ন তোমরা ক্যাটাগরি বেছে নিয়েছো। তো তোমরা যে ভিডিও দিচ্ছ, যে টপিকের তোমরা ভিডিও বানাচ্ছো, যদি কুকিং রিলেটেড ভিডিও বানিয়ে থাকো, তো এখানে কুকিং রিলেটেড তোমাদেরকে কিছু কিওয়ার্ড সেট করতে হবে। তোমরা যে টপিকের ভিডিও বানাবে সেই টপিকের কিন্তু তোমাদেরকে কিওয়ার্ড সেট করতে হবে, ঠিক আছে? তো সেরকম তোমরা এখানে কিছু কিওয়ার্ড সেট করে দেবে, যতগুলো পারবে এখানে যতগুলো ধরবে তোমরা কিওয়ার্ড সেট করে দেবে, লিখে দেবে। লিখে দেওয়ার পর এবার তোমাদের ক্যাটাগরি তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে যে তোমাদের ক্যাটাগরি আর কারা বড় বড় ইউটিউবাররা আছে, ঠিক আছে? তাদের সার্চ করবে, করে তাদের চ্যানেলের নামটা যেটা আছে সেটা কি করবে, জাস্ট এখানে লিখে দেবে, ঠিক আছে? তাহলে কি হবে, এখানে ইউটিউবের বুঝতে সুবিধা হবে। তোমরা টপিক লিখে দিলে ইউটিউবের বুঝতে সুবিধা হবে যে ইউটিউব মানে কিরকম অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওগুলো পাঠাবে, ঠিক আছে? ইউটিউব তাহলে সঠিক অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওগুলো পাঠাতে শুরু করবে। যদি সঠিক অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওগুলো যায় তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে। আর এখানে যদি তোমরা কিছু না লেখো এই কিওয়ার্ড সেকশনে, তাহলে ইউটিউব বুঝতে পারবে না যে তোমরা কি রিলেটেড ভিডিও বানাচ্ছো, কোন টপিকের ভিডিও বানাচ্ছো, কিছু ইউটিউব বুঝতে পারবে না। ইউটিউব ভুলভাল লোকের কাছে তোমাদের পাঠাবে তোমাদের ভিডিওগুলো। হয়তো কেউ গেমিং ভিডিও দেখতে পছন্দ করে, তার কাছে কুকিং ভিডিও পাঠিয়ে দিল, ঠিক আছে? কেউ ফানি ভিডিও দেখতে পছন্দ করে, তার কাছে কুকিং ভিডিও পাঠিয়ে দিল। এরকম যদি ভুলভাল লোকের কাছে যায় তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না, সেই সব অডিয়েন্সরা কিন্তু তোমাদের ভিডিও দেখবে না, সেই সব অডিয়েন্সরা সেই রকম ভিডিও দেখতে পছন্দ করে না। তো যদি তোমরা এখানে লিখে দাও, ইউটিউবের বুঝতে সুবিধা হবে যে কোন অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওগুলো পাঠানো দরকার, সেই সব অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওগুলো পাঠাবে। আর সঠিক অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওগুলো যাওয়া মানে ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে, চ্যানেলটা তো র্যাঙ্ক করবে, ভিডিও র্যাঙ্ক করবে। ব্যাপারটা তোমাদের হয়তো বোঝাতে পেরেছি। তারপর তোমরা যখন এখানে তোমাদের ক্যাটাগরি বড় ইউটিউবারদের নাম দেবে, তাহলে কি করবে ইউটিউব না, সেই সব ক্যাটাগরি বড় বড় ইউটিউবাররা যারা আছে তাদের ভিডিওর নিচে তোমাদের ভিডিওগুলো সাজেস্ট করবে, ঠিক আছে? এবার কোনো বড় ইউটিউবারের দেখা যাচ্ছে লাখে মিলিয়নে সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে? সেই সব অডিয়েন্সরা সেই সব বড় ইউটিউবারদের ভিডিও দেখে, যখন সেই সব অডিয়েন্সরা সেই বড় ইউটিউবার ভিডিও নিচে তোমাদের ভিডিও দেখবে, তখন কিন্তু তাদের মধ্যে কিছু অডিয়েন্স তোমাদের ভিডিওতে ক্লিক করবে, ঠিক আছে? যদি তোমাদের ভিডিওতে এসে তোমাদের ভিডিও ভালো লাগে, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের নেক্সট ভিডিও কি দেবে সেটা দেখার জন্য ওয়েট করবে। ব্যাপারটা হয়তো বোঝাতে পেরেছি, ঠিক আছে? তার জন্য বড় বড় ইউটিউবারদের নামটা অবশ্যই দেওয়া দরকার, চ্যানেলটাকে যদি তোমরা র্যাঙ্কে পাঠাতে চাও, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা দেবে। দেওয়ার পর এবার তোমাদেরকে কি করতে হবে, এখানে দেখো ফিচার এলিজিবিলিটি, এই জায়গাটা যেতে হবে। যাওয়ার পর দেখো এখানে তিনটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, তো এই তিনটে অপশনকে তোমাদেরকে এনেবেল করতে হবে, ঠিক আছে? এই একটা, এই দুটো, এই তিনটে, ঠিক আছে? তো প্রথমটা তো ওপেন হয়ে যাবে, দ্বিতীয়টাও হয়ে যাবে, এনেবেল হয়ে যাবে। তো ৩ নম্বরটা যদি তোমরা এনেবেল না করে থাকো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে অনেক রকম প্রবলেম আসবে। তোমরা কোনো রকমভাবে কষ্ট সৃষ্ট করে যদিও বা চ্যানেলটাকে মানে ইউটিউবার দেওয়ার টার্গেটটা পূরণও করে ফেলতে পারো, কিন্তু চ্যানেলটা মনিটাইজ হবে না। তা মনিটাইজ করানোর জন্য অবশ্যই ৩ নম্বর অপশনটা অবশ্যই এনেবেল করতে হবে। তোমাদের যাদের করা নেই, তোমরা এখনই দেখে নাও, নিয়ে এটাকে করে নাও, ঠিক আছে? এটা করা এমন কোনো ব্যাপার নয়, ঠিক আছে? এটা তোমরা ভিডিও ভেরিফিকেশন, তারপরে ভ্যালিড আইডি, চ্যানেলে তোমরা পরপর ভিডিও দিলে তার মাধ্যমেও কিন্তু এটা এনেবেল হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা দেখে নেবে, এগুলো বেসিক জিনিস, এগুলো চ্যানেলে কাজ করতে গেলে এগুলো করে নিতে হয়। তো এই জিনিসগুলো করে নেওয়ার পর
এবার তোমরা কি করবে, জাস্ট সমস্ত জিনিসটা তোমরা এই সেভ অপশানে গিয়ে কিন্তু সেভ করতে হবে। ঠিক আছে? সেভ অপশানে হাত না দিলে কিন্তু সেভ কিন্তু হবে না কোনো সময়। তো তোমরা এই জিনিসটা দেখে নেবে। দেখে নেওয়ার পর আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আরেকটা সেটিংস, যে সেটিংসটা করা কিন্তু খুবই দরকার। যদি তোমাদের ভিডিওগুলো অন্য অডিয়েন্সের মানে ইউটিউব হোম পেজে পাঠাতে চাও, তার জন্য এখান থেকে কাস্টমাইজে তোমরা ক্লিক করবে। কাস্টমাইজে ক্লিক করার পর তোমাদের সামনে তোমাদের চ্যানেলটা খুলে যাবে। তো এখানে হোম ট্যাব অপশান তোমরা দেখতে পাবে। তো এই হোম ট্যাব এই জায়গাটা কিন্তু তোমাদেরকে অন করতে হবে। এই হোম ট্যাবটা কিন্তু অবশ্যই তোমাদেরকে অন করতে হবে। তোমাদের যাদের এখনো অন নেই, তোমরা এখনই অন করো। অন করার পর এই ফর ইউটা অটোমেটিক এনেবল হয়ে যাবে, এটাও অন হয়ে যাবে। তো মোর সেটিং এ গিয়ে এই যে ৩ টে অপশান তোমরা দেখতে পাচ্ছ, এই ৩ টে অপশান তোমরা অন করবে। আর এখানে অল কনটেন্ট রিকমেন্ডেড, জাস্ট এইগুলোকে অন করে দেবে। অন করে দিলে তারপর দেখো আমি এইখানে ২ টো ভিডিও সেট করে রেখেছি। ঠিক আছে? এই দুটোকে ভিডিওকে তোমাদের সেট করতে হবে। একটা হচ্ছে চ্যানেল ট্রেলার, একটা হচ্ছে রিটার্নিং সাবস্ক্রাইবার। চ্যানেল ট্রেলার কোনো যখন অডিয়েন্স তোমার চ্যানেলে আসবে, তখন তোমাদের এই ভিডিওটা দেখতে হবে। এই ১ম এর ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে পাবে। এই ভিডিওটা দেখবে, আর যারা তোমাদের অডিয়েন্সরা আছে চ্যানেলে, তারা কিন্তু এই ভিডিওটা দেখবে। ঠিক আছে? তার জন্য তোমরা এই অ্যাড সেকশন এ হাত দিলে তোমরা চ্যানেল ট্রেলার দেখতে হবে। চ্যানেল ট্রেলারে যখনই হাত দেবে, তোমাদের সামনে তোমাদের মানে ভিডিও, সমস্ত ভিডিওগুলো এরকম খুলে যাবে। এইভাবে খুলে যাবে, দেখো এইভাবে খুলে যাবে। এবার তোমাদের কোন ভিডিওতে সবথেকে বেশি ভিউজ আসছে, সেইটা কিন্তু চ্যানেল ট্রেলারে দিয়ে রাখবে। ঠিক আছে? তারপরে এই সেম ভাবে তোমরা এই রিটার্নিং সাবস্ক্রাইবারের জন্য তোমরা একটা ভিডিও সেট করে দেবে। টোটাল জিনিসটা করার পর এখানটায় তোমরা পাবলিক অপশন তোমরা দেখতে পাবে। পাবলিক অপশনে অবশ্যই তোমরা পাবলিক করবে, করলে সমস্ত জিনিসটা পাবলিক হবে। এবার যখন তোমরা ভিডিও আপলোড করবে, তখন কি করবে, ইউটিউব অন্য অডিয়েন্সের হোম পেজে, ইউটিউব হোম পেজে কিন্তু তোমাদের ভিডিওগুলো পাঠাতে শুরু করবে। ঠিক আছে? অন্য অডিয়েন্সের হোম পেজে যাওয়া মানে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে, ভিডিও ভাইরাল হবে। চ্যানেল তো র‍্যাংক করছেই, তার সাথে ভিডিও ভাইরাল হবে। খুব সহজে কিন্তু তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে নিতে পারবে। তো আশা করব বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।